আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পাচ্ছেন একটা আস্ত মুরগি, আর এটাকে আজকে আমি রোস্ট করব। তার জন্য আমি মুরগির পেটের ভেতর থেকে সমস্ত ময়লা বের করে আমি মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মুরগিটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে এটা রোস্ট করার সময় মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায়। আমার মেয়েটা আজ কদিন ধরে বলতেছে সে পরোটা রুটি দিয়ে আস্ত মুরগির রোস্ট খাবে। মোবাইলে ভিডিও দেখে মাঝে মধ্যে, আর দেখে দেখে এরকম মাঝে মধ্যে এটা ওটা খাওয়ার বায়না করে, কিন্তু দুঃখের বিষয় তাকে কোনো কিছু রান্না করে দেওয়ার পর তার খাওয়ার একদমই রুচি থাকে না। সে দেখলেই খেতে চায় কিন্তু পরে আর খায় না। তো এখানে আমি মশলা বেটে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, জিরা বাটা, সাথে কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি করেছি আমি বেরেস্তা করে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি বাসমতি রাইস। মেয়ে খাবে আস্ত মুরগি পরোটা দিয়ে, আর বাবা খাবে বাসমতি চালের ভাত। তো এখানে আমি হাফ কেজি বাসমতি চাল নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য, সাথে আছে টক দই, লিকুইড দুধ, আর আছে রোস্টের মশলা, মানে যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে রান্না যেমন সুবিধা হয় তেমনি রান্না তাড়াতাড়িও হয়ে যায়। এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের ভেতরে মুরগিটাকে ভেজে নেব। তো মুরগিটাকে আমি এপাশ ওপাশ করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নাই, কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। তো অল্প করে ভেজে উঠিয়ে রেখেছি। এখন এই তেলের ভেতরে আমি অল্প কিছু পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এর ভেতরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এরপরে জিরা, আদা, রসুন বাটা সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন এর ভেতরে লবণ, গুঁড়া মরিচ, পরিমাণ রোস্ট মশলা এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা বাদাম বাটা। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। রোস্ট রান্নায় টক দইটা কিন্তু দিতেই হবে। টক দই দেওয়ার কারণে রোস্টে অন্যরকম একটা টেস্ট আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন আমি সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভেতরে আমি মুরগিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি কড়াই থেকে মশলা নিয়ে নিয়ে মুরগির পুরো গায়ে মেখে দিচ্ছি, যাতে করে মশলাটা মুরগির পুরো গায়ে চলে যায়। এখন আমি এর ভেতরে কিছুটা পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করতে হবে, এতে করে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি একটা চামচ দিয়ে মশলা তুলে তুলে মুরগির পুরো গায়ে দিয়ে দিচ্ছিলাম, এতে করে মশলাটা সব জায়গায় চলে যাবে আর মুরগির ভেতর দিকটাও খেতে স্বাদ লাগবে তার জন্য। তো এখানে আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু টেনে গেছে। এখন আমি এর ভেতরে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ জাল করলে মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু মিষ্টি করার জন্য অল্প পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে রোস্টটা কিন্তু খেতে ভালো লাগে। এরপরে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার রোস্ট রান্না কমপ্লিট। এখানে আমি একটা প্লেটে মুরগিটা তুলে নিয়েছি। তো আমি কিন্তু এই প্রথমবার আস্ত মুরগি রান্না করেছিলাম, আর মুরগি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। মুরগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিল। আর এখানে আমি মেয়ের জন্য কয়েকটা রুটি পরোটা বানিয়েছিলাম। আর এই হচ্ছে মুরগির রোস্ট। তো মুরগিটা এনে আমার মেয়ের সামনে দিয়ে বলেছিলাম এবার তুমি খাও। তো সে একটু পরোটা দিয়ে ছিঁড়ে ঝোল দিয়ে খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে। তো ওর খাওয়া এই পর্যন্তই। এরপরে বলতেছিল আমি আর খাবো না। পরে আমি ওকে জোর করে কিছুটা খাইয়ে দিয়েছি। আমার মেয়েটা এরকম অনেক কিছু খাওয়ার জন্য বায়না করে, কিন্তু সেটা তার সামনে এনে দিলে সে আর খেতে চায় না। আর এটা হলো বাসমতি চালের ভাত, আপনাদের ভাইয়া রান্না করেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।